বন্ধুরা, ইতিহাস সাক্ষী আছে যে বা যারা ভারতকে ভাঙার বা টুকরো করার স্বপ্ন দেখেছে আজ তারাই কিন্তু নিজেরাই টুকরো হয়ে যাচ্ছে। বর্তমান সময়ে এরকম উদাহরণ দেওয়ার আগে আপনারা আমাদের বেশি দূরে নাই আমাদের আশেপাশের পড়শি দেশগুলোকে দেখুন। অলরেডি একটাকে টুকরো করার পরেও সেটাকে কাঙালিপনায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, যারা এই মুহূর্তে গৃহযুদ্ধে যুদ্ধে। অপরদিকে আরও একটি প্রতিবেশী দেশ আছে, সেটারও অবস্থা সেম টাইপেরই করা হবে, শুধু একটু সময়ের অপেক্ষা। যাই হোক, ভারতকে যারা ক্ষতি করার চেষ্টা করেছে বা ক্ষতি করেছে তারা কেউ কখনো ছাড় পায়নি, আর এখন তো একদমই নয়। এই মুহূর্তে খবর যে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতির জেরে কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হচ্ছে ট্রুডোকে। বুঝতেই পারছেন ভারত বিরোধিতা কোন লেভেলে গেছিল। বর্তমান সময়ে আরও একটি পড়শি দেশ আছে যার অবস্থা এই ট্রুডোর থেকেও আরও বেশি খারাপ করা যাবে। যদিও কানাডা শুধুমাত্র ট্রুডো আর তার কিছু পার্টির লোকই ভারত বিরোধিতা করতে, আদারওয়াইজ নয়। কিন্তু আমি যে পড়শি দেশটার কথা আপনাদের সামনে বলছি সেই পড়শি দেশটার সমস্ত দেশবাসী খারাপ। কেননা কথায় আছে, ইসলাম আর টেরোরিস্ট একই মুদ্রা, রেপিট আর ওপিট। তো সেম অবস্থা সেই ঘরের, শুধুমাত্র সময়ের অপেক্ষা সেই দেশটারও সেম টাইপের অবস্থা করা হবে। যাই হোক, আসি এবার মেন খবরে। কানাডার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন জাস্টিন ট্রুডো। একই সঙ্গে তার দল লিবারেল পার্টির প্রধান হিসেবে পদত্যাগ করছেন তিনি। 9 বছর ধরে কানাডার প্রধানমন্ত্রী পদে ছিলেন ট্রুডো। ওই সময়টা ক্রমে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে কানাডার। ট্রুডোর খালিস্তান প্রেমের কারণে ঘরের বাইরের সমালোচনায় বিদ্ধ হতে হয়েছে তাকে। অভিযোগ ছিল তার আমলেই কানাডা থেকে ভারত বিদ্বেষী কার্যকলাপ চালিয়ে গেছে খালিস্তানি জঙ্গিরা। আক্রান্ত হয়েছে হিন্দু মন্দির ও হিন্দুরা, হামলা হয়েছে ভারতীয় কনসুলেটও। খালিস্তানি কার্যকলাপ নিয়ন্ত্রণের বদলে তাতে মদত জুগিয়েছে ট্রুডো। তার আমলেই কানাডার মাটিতে ফুলে ফেপে ওঠে নিষিদ্ধ সিক্স ফর জাস্টিস ও বর্বর খালসার মতো খালিস্তানি সন্ত্রাসবাদী সংগঠনগুলো। তবে সাম্প্রতিক সময়ে কানাডার সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। খালিস্তান টাইগার ফোর্সের নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ট্রুডো দাবি করেছিল কানাডার মাটিতে এই হত্যার হাত রয়েছে ভারতের, যদিও এটাকে নিয়ে কোনো প্রমাণই দিতে পারেনি, শুধুমাত্র মিথ্যা আরোপ লাগিয়েছে। এই অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছিল ভারত, কিন্তু নিজের বক্তব্য অনড় ছিল ট্রুডো। একাধিক ভারতীয় কূটনীতিক এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও এই ঘটনার সঙ্গে জড়িয়ে দেয় ট্রুডোর নেতৃত্বাধীন কানাডার সরকার। যদিও এর সমর্থনে কোনো প্রমাণ তারা দাখিল করতে পারেনি এখনো পর্যন্ত। শেষ পর্যন্ত কানাডার মধ্যে ট্রুডোর বিরুদ্ধে চরম ক্ষোভ তৈরি হয়, এমনকি দল ট্রুডোর পাশেও দাঁড়ায়নি। গত কয়েকদিন ধরে ট্রুডোর ইস্তফা দিতে পারেন এমন সম্ভাবনা জোরালো হচ্ছিল। অবশ্যই সেই সম্ভাবনাই সত্য হয়ে গেল। ট্রুডো পদত্যাগের পর এই মুহূর্তে নতুন নেতা বাঁচতে চলেছে লিবারেল পার্টি। ডমিনিক লেবলা, মেলানি জোলি, ফাসোয়া ফিলিপি স্যাম্পেন, ক্রিস্টিয়া ফিনল্যান্ড, এমনকি মার্ক কার্নির নাম সম্ভাবনা প্রার্থীদের তালিকায় রয়েছে। আগামী 20 জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্টের পদে শপথ নিতে চলেছে ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক রাজনৈতিক কারিবিদদের অনেকে মনে করছেন এই আবহে কানাডায় নির্বাচনে এগিয়ে নিয়ে আসা হতে পারে। দেখার বাকি এটাই, পরবর্তী কানাডায় নির্বাচনে কে এগিয়ে আসে আর তার সাথে বা ভারতের সম্পর্ক কি হয়। তবে একটা কথা মাথায় রাখুন, আজ যারা ভারতকে ভাঙার স্বপ্ন দেখেছে আজ আমরা তাদেরকে ভেঙে দিচ্ছি। এখনও একটু আমাদের প্রতিবেশী দেশ খুব তাড়াতাড়ি তাকেও ছিন্ন ভিন্ন করা হবে, শুধু সময়ের অপেক্ষা। সেই দেশটাকে আপনারা যদি বুঝতে পারেন অবশ্যই তার নাম কমেন্ট বক্সে লিখে যান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।